কি রে ওদিকে হিসাব নিকাশ ঠিক আছে সব? জি মহাজন, ঠিক আছে। সব ঠিক আছে? ঠিক আছে। চল। মহাজন সাহেব যে, আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? মহাজন সাহেব, সামনে তো কুরবানি, বাকিতে কুরবানি নিলে হতো না? কুরবানি তো নিতে হবে বাবু, তা তোমার সাথে তো নেওয়া যাবে না। মহাজন সাহেব কেন? কেন? তুমি তো পেশাদারি চোর, তোমার তো এলাকার নাম যশে ভুলে গেছে। বাবু তোমার সাথে কুরবানি আমি করবো না। উহু বাবু, সুই গাই চালানে তোমার সময় অনেক ফুটু। আমি পারি না আর পারি বলে না 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 বাবু, এ সম্ভব না। এখানে এত হাট তামাশা হচ্ছে কি নিয়ে? ওই বাবু সামনে কুরবানি তো এটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো সবাই সাথে তো কুরবানি করা যাবে না। আসলে আমিও মনে মনে ভাবছিলাম কুরবানি তো নিতে হবে, তা আমরা সকল মিলে একসঙ্গে নেই, ভালোই তো হয়। তাও হয়, ভালো হয়, কিন্তু চোর ঘুষখোরের সাথে তো কুরবানি করবো না আমি। আরে একজন চোর আর একজন সুদখোর, না না বাবু, তোমাদের সাথে তো আমি কুরবানি নেব না, তোমাদের সাথে কুরবানি নেওয়া যাবে না। ওরে বাবু তুমি হলো সুদখোর আর তুমি হলো চোর, তোমার সাথে আমি কুরবানি করবো না। আর এই যদি মীমাংসা করতে চাও চলো হুজুরি কাজ, চলো যে কার চলো। কুরবানি হবে চলো। চলো কার হয়, চলো। আজকের এটা ইয়ে হয়ে যাক। হয়ে যাক, চলো হয়ে যাক। চলো যাই। হুজুর এইদিকে আছে, আমার চলো, সাথে দেখাই। চলো যাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আমাদের একটা মীমাংসা করে দিতে হবে। আচ্ছা আগে বসেন, তারপরে দেখি। এই বসো। এই, বসো সবাই বসো। হুজুর হ্যাঁ, আমি তো এই সুদখোর চোর বাটপার এর সাথে আমি কুরবানি করব না। আপনার দৃষ্টিতে যেটা সহি, যেটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত, সেই হিসাবে আপনি বিচার করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি কোরআন হাদিস যে তোমাদের বোঝাচ্ছি। ইসলামের শরিয়াত অনুযায়ী কুরবানি করার জন্য তিনটি শর্ত থাকতে হবে। এক, মুসলিম হতে হবে। দুই, সাবালক ও বুদ্ধিমান হতে হবে। তিন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তোমাদের তিনজনের ভিতরে এটা আছে? সবগুলো তো আমার ভিতরে আছে। না বাবু আমি কিন্তু চোর হিসাবে করবো না। না না, আমার সবগুলো আমার ভিতরে না, আছে। আমি আমি সাথে করতে পারি। আপনারা চুপ করেন, হুজুর কি বলে আগে শোনেন। ইমানদার বলেন। এই থামো থামো। কোনো গুনাহগার ব্যক্তি কুরবানি গ্রহণযোগ্য কিনা তা নির্ভর করে ওই ব্যক্তি ইমানদার কিনা। গুনাহগার হওয়ার সত্ত্বেও যদি মুসলমান হয়ে থাকে তাহলে তার কুরবানি সহি হবে। কি করে সহি হবে সেটা পরে বলি। চোর সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে? চুরি করা কবিরা গুনাহ, মহাপাপ। কিন্তু চুরি করলেও যদি সে ইমানদার হয় তবে তার কুরবানি সহি হবে। সহিহ বুখারী 5578, সহিহ মুসলিম। ঘুষখোর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুষদাতা, ঘুষ গ্রহীতা ও সাক্ষীদের উভয়কে অভিশপ্ত করেছেন। আবু দাউদ 3580, হাদিস তিরমিজি। অর্থাৎ এটা থেকে বুঝতে পারি ঘুষ খাওয়া গুনাহ, কিন্তু এর দ্বারা ইসলাম থেকে সে সরে যায় না। তাই ঘুষখোর কুরবানি ফিকহ অনুযায়ী সহি হবে। ঘুষখোরের কুরবানি ফিকহ অনুযায়ী সহি হবে। তাহলে তো আমার কুরবানি হয়ে যাচ্ছে, অসুবিধা তো নেই। আমার তো হয়ে যাচ্ছে তাই। তোমার কি করে শোনো হুজুর, আমার তো হয়ে গেছে। সুদখোরের কি হবে একটু আরে বাবু, বলেন। তুমি থামো দি, বলেন। এবার সুদখোর সম্পর্কে বলি। সহিহ মুসলিম 1598, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুজদাতা, লেখক, সাক্ষীদের উভয়ের উপর অভিশাপ দিয়েছেন এবং বলেন তারা সবাই সমান। সুদ খাওয়া বড় গুনাহ হলেও যদি সে মুসলিম হয় তাহলে কুরবানি শরিয়াত অনুযায়ী বৈধ হবে। কিভাবে বৈধ হবে? যদি ঘুষখোর, চোর আর ঘুষদাতা, ঘুষ গ্রহীতা এরা সবাই যদি তাওবা করে যদি কোরআনের পথে এসে, তখন কি করা যাবে? কুরবানি নেওয়া যাবে।
ঠিক আছে? তাহলে তোমাদের কি করতে হবে? আগে তাওবা করতে হবে, মন থেকে তাওবা করতে হবে, তারপরে কুরবানি নিতে হবে। এটা পারবা তো? ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবাই ভাই ভাই আজ থেকে সবাই ভাই ভাই। আমরা কোনো আমরা কুরবানি করব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকবো, কুরবানি হুজুর ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিন যাইন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর নামাজ আইসেন সবাই। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। দোয়া রেখে নিও, চলো, তাহলে চলো। তাহলে চলো।